একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বর্তমান যুগের মানুষের দিকে লক্ষ্য করবেন, গুনার সরাসরি চলছে, গুনাহের সরাসরি চলছে, প্রতিযোগিতা চলছে। আর সবচাইতে গুনাহটা প্রচার প্রসার হচ্ছে মহিলা কেন্দ্রিক। জোরে কোন কথা ঠিক না ঠিক? মহিলা কেন্দ্রিক গুনাহটা প্রচার প্রসার বেশি হচ্ছে। কারণ আল্লাহ রাসূল 1450 বছর আগেই বলে গিয়েছেন যে মহিলারা জাহান্নামে বেশি হবে। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী এবং বিশুদ্ধ হাদিস। একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা নারী যদি জাহান্নামী হয়, কয়জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু একজন পুরুষ যদি জাহান্নামী হয়, চারজন মহিলাকে জাহান্নামে নিতে পারবে না। তাহলে পাওয়ার কার বেশি? মহিলার পাওয়ার বেশি। যেরকম ঠিক না? ওদের তো আহ্বান জানাবো, যারা সামনে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে প্রবেশ করবেন। কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই। মাহফিলের সৌন্দর্য আপনারা লক্ষ্য করে সকলে বসে বসে আমার দিকে তাকান। তাহলে একজন মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে এই একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এক নম্বর হলো, বিয়ার পরে যদি স্বামী তাকে সঠিকভাবে পরিচালনা না করে, তাহলে কাকে কাকে জাহান্নামে নিবে? দিন যদি না শিখায়, মহিলাটাকে দিন শিক্ষা দেয় নাই, এমত অবস্থায় কি করতে হবে? এই মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বিয়ার আগে এক হুকুম, বিয়ার পরে আর এক হুকুম। তাহলে লক্ষ্য করেন, একটা নারী যখন জাহান্নামী হয়ে যাবে, চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার তার স্বামীকে জাহান্নামে নিতে পারবে, তার বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, তার বাবাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, তার বড় ভাইকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। কয়জন হলো? এই চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। এজন্য এই যুগে সবচাইতে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো নারীদেরকে, মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। ধর্মের শিক্ষা না থাকলে এমনি তো জাহান্নামের দিকে দৌড়, প্রতিযোগিতা চলছে জাহান্নামে যাওয়া। দ্বিতীয়তে ইসলামের জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, তাহলে তো এমনি ছাই আরো বাতাস, পরিবেশটা এরকম হয়ে যাবে না? তাহলে নারীদের শিক্ষার, ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্বটা বাবাদের জন্য বেশি দিতে হবে। কারণ নারীদের আমল কম, জান্নাতে যাওয়া সহজ, আবার জাহান্নামে যাওয়াটাও অতি সহজ। দুনিয়াতে যে নারী চারটি আমল করবে, আল্লাহর রাসূল বলেন, চারটি আমল যদি দুনিয়ার নারীরা আমল করে, আল্লাহর রাসূল বলেন, হাসতে হাসতে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এক নম্বরে হলো 4-5 ওয়াক্ত নামাজ সুন্দর রূপে আদায় করতে হবে। কয়েকত নামাজ? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। দেখবেন পুরুষের চেয়ে নারী নামাজি কম। যেরকম ঠিক না? বাসা বাড়িতে লক্ষ্য করেন, যেদিকেই আপনি লক্ষ্য করেন, পুরুষেরা নামাজি বেশি, নারীরা নামাজি কম। তাহলে এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী দুনিয়াতে আদায় করবে, আল্লাহর রাসূল বলেন, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবে। তাহলে এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নম্বরে রমজান মাসের রোজা। দ্বিতীয় নাম্বার কি ভাই? রমজান মাসের রোজা। রোজাও দেখবেন কম থাকে মহিলারা পুরুষের চেয়ে। জরগান ঠিক না? কম থাকে, শরীর নষ্ট হয়ে যাবে, বাচ্চা দুধ পাবে না, কত রকমের যে বাহানা দিয়া রোজাটাকে নষ্ট করার চিন্তা তারা হেঁটে, হ্যাঁ, অবস্থা তাই চলছে। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে রমজান মাসের রোজা। 3 নম্বর হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করবে।
লজ্জাস্থানের হেফাজত যেই নারী করবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতি নারীদের একটা হলো গুণ হলো তারা লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার হলো স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুকরণ করবে, স্বামীর সেবা করবে, যত্ন করবে। এই 4টি গুণ এই হাদিসে এসেছে। আর একটি বিশেষ গুণ হলো পর্দার সাথে চলাফেরা করবে। এই 5টি গুণ যেই নারীর ভিতরে পাওয়া যাবে, এই নারীকে সালেহা বলা যেতে পারে, নেককারিনী বলা যেতে পারে। এই নারীর ব্যাপারে আল্লাহ রাসূলের আদরের টুকরা মেয়ে মা ফাতিমা বলেছে, এই 5টি গুণ যে নারীর ভিতরে থাকবে, মা ফাতেমার সাথে ওই নারী কিয়ামতের মাঠে জান্নাতবাসী হয়ে যাবে।